স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লগারিদম। ঠিক আছে? তা লগারিদমের বেসিকটা কিরকম দেখো। বেসিক কিছু করবো আর কিছু ফর্মুলা ডিরাইভ করবো আজকে। নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করবো। ওকে, আজকে আমরা বেসিকটা ক্লিয়ার করি যে লগারিদমিকটা কি এবং এটার কেন দরকার হলো। লগারিদমিক ছাড়া কি আমাদের চলছিল না? সেই লগারিদমিকের ইউজটা আমরা জানবো। ওকে, দেখো তোমাকে যদি এরকম কেউ বলে যে এক্স এস কিউব ইকুয়ালস টু 8 বলে বললো এক্সটা ভ্যালু কত, তুমি এখানে ইজিলি বলতে পারবে যে এক্স এস কিউব মানে 8, 8 মানে এটা 2 কিউ লিখবো, তাহলে এক্স এর একটা সলিউশন তো 2 হবেই। আদার সলিউশন আছে, সেগুলো ডিসকাসে আমি যাচ্ছি না। যদি তোমার কাছে এরকম দিত যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 দিয়ে বললো এক্স এর ভ্যালু কত, তাহলে তুমি এটাকে কি লিখতে, 8টাকে 2 টু দি পাওয়ার 3 লিখতে, সেখান থেকে এক্স এর ভ্যালু কি বলতে, 3। খুব ভালো কথা। এবারে যদি তোমাকে বলে যে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7 বলে কোশ্চেন করলে x এর ভ্যালু কত, কি বলবে? x এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 3 হলে না এটা 2 এর পাওয়ারে লেখা গিয়েছিল, কম্পেয়ার করে x ইকুয়াল টু 3 বললাম, এখানে তো 2 টু দি পাওয়ার পাওয়ারে লিখতে পারবো না, তাহলে এখানে কম্পেয়ার করতে পারছি না, তাহলে এখানে x এর ভ্যালু বার করব কি করে? এই প্রবলেমটা সলভ করার জন্যই আমাদের লগারিদমই গেল। লগারিদমস। ওকে, এখান থেকে এই লগ টার্মটাকে ইউজ করা হলো। এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে এই এক্স যেটা আমরা জানতে চাইছি সেটা কি বলবো, লগ 7। লগ 7 করে দিলাম, বেসে 2 দিয়ে দিলাম, দিস ইজ কল্ড বেস, আর দিস ইজ এক্সটা কোথায় ছিল, পাওয়ার। এটাকে যদি আমি ঠিকঠাক করে বলি, এটা বলবো লগারিদম অফ 7 অফ বেস, লগারিদম 7 অফ 7 নয়, লগারিদম 7 অফ বেস 2, এইভাবে আমাকে বলতে হবে। x is equal লগারিদম 7 অফ বেস 2। ক্লিয়ার? মাথায় যেটা থাকছে সেইটা ইকুয়াল টু হচ্ছে লগ 7, এই পাশে যেটা থাকবে, আর বেসে হবে 2। এটাকে যদি আমি জেনারেল ফর্মে লিখি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, এইটা থেকে আমি লগে যাব, তাহলে এই মাথায় যেটা সেই x ইকুয়াল টু লগ m বেস a, এটা বলতে হবে এরকম, লগ m বেস a। এই যে যার পাওয়ারে থাকছে, বেসের পাওয়ারে তো এক্স থাকছে, তাহলে এটা এর বেসে যাবে আর এক্সটা এখানে, আর ইকুয়াল যেটা সেটা এখানে আসবে। তাহলে এটাকে আমি বলবো এক্স ইজ ইকুয়াল টু দি লগারিদম এম অফ বেস এ। এটা হচ্ছে, এটা যদি আমি এক্সপ্রেস করি, ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করি, এটাকে আমি বলবো যে এক্স ইজ ইকুয়াল টু লগারিদম এম অফ বেস এ। এই কনভারসেশনটা যদি মনে রাখতে পারো, তাহলে লগের যে কোনো অঙ্ক ক্লিয়ারলি করতে পারবে। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স বা সূচক, ইন্ডিসেস, আর এটা হচ্ছে লগ। এই কনভারসেশনটা তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, লগারিদম। ওকে, এই কনভারসেশনটা মাথায় যদি ঢুকিয়ে নাও, তাহলে দেখবে পরের স্টেপগুলো একদম ইজিলি চুটকি সে করে দেবে। ক্লিয়ার? এক্স ইকুয়াল টু লগ এম এস এম, এই বেসটা এই বেসে চলে যাচ্ছে, এমটা এখানে, এক্সটা এখানে, এইটা মাথার মধ্যে চিপকে নাও, চিপকে। চলো লগের কিছু ফর্মুলা করে নিই। যদি সূচক বা ইন্ডেক্স জানো, এর ফর্মুলাগুলো যা জানো সেগুলোরই অ্যাপ্লিকেশন হবে লগে, জাস্ট ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, দেখবে। চলো, ফার্স্ট ফর্মুলা, আমি ফর্মুলাটা লিখছি না, আমি এটা ফাঁকা রাখছি, ফর্মুলাটা শেষে লিখবো। ফর্মুলাটা লিখেই ফেলি, লগ বেস এম, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ, বেস সেম আছে, যদি থাকে তাহলে এটাকে আমি লিখতে পারি লগ এম এন বেস এ। এই প্রুফটা আমি করব। টেক লগ এম বেস এ, এটাকে এক্স ধরা হলো। তাহলে এখান থেকে উল্টে যাও, মনে আছে নিশ্চয়ই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে আমরা কি বলছিলাম, এক্স ইকুয়াল টু লগ এম বেস এ। তাহলে এখানে এটা আছে, তাহলে আমি এটাকে যদি উল্টে লিখি তাহলে কি বলবো, এই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, এটা বলবো এখান থেকে, তাই তো। সিমিলারলি লগ
এন বেস এ ইকুয়াল টু যদি ওয়াই থাকে আমি কি বলবো এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এন। দেখো এই কনভারসেশনটা বোঝা যাচ্ছে। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এম হয় এক্স ইকুয়াল টু হবে লগ এম বেস এ, এই এক্স ইকুয়াল টু এটা। তাহলে লগ এম এ যদি হয় তাহলে এই বেসের মাথায় এই পাওয়ারটা হবে ইকুয়াল টু এইটা এখানে আমি একটু অ্যারো সিম্বল দিই, এই স্টেপটা বুঝতে পারলেই কেল্লাফতে। এই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইটা টু দি পাওয়ার এইটা ইকুয়াল টু এইটা। সিমিলারলি এইটা টু দি পাওয়ার এইটা, এটা বেস তার পাওয়ারে ওয়াই ইকুয়াল টু এইটা। ক্লিয়ার? তাহলে এই যদি হয়ে যায় এবার আমাদের সূচকের নিয়মটা কাজে লাগাবো। সূচকের নিয়ম কি বলছে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি হয় না এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, পাওয়ার যোগ হয়, সূচকের নিয়ম আমরা জানি। তাহলে এটা বলতে পারি। এবারে তো ঠিক আছে, ওকে, এটা বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এটা কি হলো এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এবার চলে আসি আমি লগ এ লগ এম বেস এ প্লাস লগ এন বেস বি। এটা মানে কি এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখান থেকে এবার উল্টে যেতে হবে। উল্টে কি করে যাব? লগে যাব। তাহলে লগে যদি যাই তাহলে আমার এই পাওয়ারটা চলে আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে লগ বেস এ আর এম এন, এটা হবে। দেখো এই কনভারসেশনটা বোঝো। এই যে পাওয়ারে ছিল, পাওয়ারটা ইকুয়াল টু আমি কি লিখবো লগ বেস এ, এই যে এটা এখানে এলো আর ইকুয়াল টু এটা। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কি হচ্ছে দিস ইজ ইকুয়াল টু দ্যাট এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে কি পেয়েছি আমরা লগ এম এন বেস এ। প্রুফটা বোঝা গেল? তাহলে সূচকে যেরকম গুণ হলে যোগ হয় লগে সেই রকম যোগ মানে আলটিমেটলি গুণ হবে। মাথায় রাখতে হবে কি বেসটা সেম হতে হবে, বেস সেম হলে তবেই আমাদের এই ফর্মুলাটা ভ্যালিড। ক্লিয়ার? লগে তাহলে কি হচ্ছে যোগ মানে গুণ, কখন না বেসটা সেম। নেক্সট ফর্মুলায় যাই। যোগ যখন হয়েছে বিয়োগটাও করতে পারবে নিশ্চয়ই। লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ, এটা হবে লগ এম বাই এন বেস এ। সিম্পল। একই প্রসেস, টেক log a m as x and log n a as y। তাহলে আমি যদি বলি এটাকে a to the power x equal to a to the power x equal to m, আর এটাকে আমি বলবো a to the power y equals to n। তাহলে দুটোকে রেশিও করে দিই, a to the power x by a to the power y is equal to m by n। তাহলে এখানে পাওয়ার কি হচ্ছে ভাগ হলে বিয়োগ হয়, তাহলে x minus y equal to m by n। তাহলে এবারে লগ নিয়ে আসি, লগ নিয়ে আসলে কি লিখবো লগ নিয়ে আসলে কি লিখবো x minus y equal to log m by n বেস এ। এই x আর y এর ভ্যালুটা বসিয়ে দাও। x মানে হচ্ছে এইটা log a m minus log n বেস এ equal to log m by n বেস a। ক্লিয়ার? ভেরি সিম্পল। জাস্ট আগের প্রসেসের মতনই হলো। এই সূচকের ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। তাহলে প্লাস হলে গুণ হবে, মাইনাস হলে বিয়োগ হবে। ইন কেস অফ লগ মাথায় কি রাখতে হবে বেসটা সেম হতে হবে। নেক্সট ফর্মুলায় যাই। বিয়োগ হলো এবারে যদি এরকম হয় 3 নম্বর, এটা এরকম m টু দি পাওয়ার n log m টু দি পাওয়ার n বেস এ ইকুয়াল টু হবে n log m বেস a। এই পাওয়ার যেটা থাকবে সেটা এই সামনে চলে আসবে। ঠিক আছে, প্রুফটা করা যাক। টেক x is equal to log m to the power n বেস a। এটা লগ ছাড়ালে কি করব, এটা বেস এটা পাওয়ার, তাহলে a to the power x ইকুয়াল টু হবে m to the power n। ভেরি সিম্পল, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস ধরা যাক, y ইকুয়ালস টু লগ এই যে এই পার্টটা a m। তাহলে a টু দি পাওয়ার y ইকুয়াল টু কি হবে m। ভালো কথা,
এটাকে এখানে কাজে লাগাও। তাহলে কি হবে, a টু দি পাওয়ার y n, তাই তো, আর এটা a টু দি পাওয়ার x। এবার দুদিকে সূচকের নিয়ম অনুযায়ী আমি কি বলতে পারি, x ইকুয়াল টু ny। এবারে x আর y এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দাও। x মানে কি, log m টু দি পাওয়ার n বেসে, আর n ইন্টু y এর ভ্যালু কত ধরেছি, log m বেসে। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, log m টু দি পাওয়ার n বেসে থাকলে এই nটা এই সামনে চলে আসবে, এই nটা পাওয়ারটা এরকম সামনে চলে আসবে। কেন আসবে, প্রুফ পেয়ে গেলাম, পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, আর এই পাওয়ারে থাকলে সামনে চলে আসবে। নেক্সট চলে যাই 4 নম্বর ফর্মুলাতে। 4 নম্বর ফর্মুলাটা ওয়ান অফ দি অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, log m base a equal to base change formula log m b a। এটাকে আমি আর একটা লিখতে বেশি প্রেফার করব, m a m সরি b বাই log a base b, বা এটাকে অনেক সময় লেখা হয় log m বাই log a। কিছু দিলাম না মানে হচ্ছে যাই বেস হোক দুজনের সেম হবে, ঠিক আছে, যাই বেস হোক, বেস আর সেম অফ বোথ লগ, ঠিক আছে, দুটো লগেরই বেস সেখানে সেম হতে হবে। এইটা প্রুফটা করা যাক। দেখো, টেক একই রকম ভাবে আমি সূচক ইন্ডেক্সটা এখানে ইম্পর্টেন্ট, সেটারই কাজে লাগাতে হবে। log m বেস a ইকুয়াল টু x ধরলাম, আর log এটা m বেস b ইকুয়াল টু y ধরলাম, log a বেস log b বেস a ইকুয়াল টু, এই প্রুফটা করি তারপর এটা দেখাচ্ছি কি করে এলো। এটা ইকুয়ালস টু z ধরলাম, আচ্ছা, তাহলে এখান থেকে আমি কনক্লুশনগুলো টানি, লগটাকে ছাড়াই। এখান থেকে বলতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, এখান থেকে আমি যদি ছাড়াই b টু দি পাওয়ার y ইকুয়াল টু m, আর এখান থেকে কি বলতে পারি, a টু দি পাওয়ার z ইকুয়ালস টু b, তাই তো। তাহলে এখানটা দুটো তো m হয়ে গেল, তাহলে আমি এখানে কি বলতে পারি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y, এটাও m এটাও m, দুটো ইকুয়াল। এবার b মানে কি, a টু দি পাওয়ার z, তাহলে b মানে যদি a টু দি পাওয়ার z হয়, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার z ইন্টু y, a টু দি পাওয়ার x ইকুয়াল টু এটা, তাহলে কি হবে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y z। a সূচকের নিয়ম অনুযায়ী যদি উঠে যায়, x ইকুয়াল টু y, x ইকুয়াল টু y z, y z, x ইকুয়াল টু y z, ভ্যালু বসিয়ে দাও, x এর ভ্যালু বসিয়ে দাও, y এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে x এর ভ্যালু হচ্ছে আমার log am ইকুয়ালস টু y মানে হচ্ছে log m বেস b, তারপরে log b বেস a। ক্লিয়ার? এইবারে আমি যদি বলি যে a, এই m টার a, এই যে ফর্মুলাটা এলো, এখানে আমি m টা a লিখবো। এখানে আমি m টাকে যদি a লিখতে চাই, পুট m ইকুয়ালস টু a, একটা স্পেশাল কেস হবে, দেখো কি হচ্ছে, a log a ইকুয়ালস টু log a b, আর এটা হয়ে যাচ্ছে log b a। তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। log a এর ভ্যালু হচ্ছে 1, দুটো সেম, তার মানে log a b আর b a মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে উল্টো দিক দিয়ে বললে log b a ইকুয়াল টু 1 বাই log a, log b a ইকুয়ালস টু log b বেস a ইকুয়ালস টু হচ্ছে 1 বাই log a বেস b, সেইটাই এখানে লেখা আছে। দেখো, এটা জাস্ট উল্টে দিয়েছি, এইটাকে এখানে উল্টে দিয়েছি, সিম্পল, আর এদিকে তুলে দিয়েছি। তাহলে এখান থেকে আমি এইটা লিখতেই পারি, log m বেস a মানে হচ্ছে log m বাই log a, মানে ওপরটা ওপরে নিচেরটা নিচে, বেস দুজনের একই বসিয়ে দিতে হবে। ওকে, প্রোডাক্ট আকারে লিখতে পারি, বাই আকারে লিখতে পারি। বাইয়ের ফর্মুলাটা মনে রাখবে, এটা খুব কাজের, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রুফটা তো দেখেই নিলে।
নেক্সট ফর্মুলাতে চলে যাই। লগ এটা 1 কেন? এটা কোশ্চেন জাগতে পারে। এটা 1 কেন? এটা 1 কেন? ধরে নাও a টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কি হবে? a, তাহলে আমাদের পাওয়ার ইকুয়ালস টু কি হয়? লগ এই ঠিক হয়ে যাও, লগ বেস a আর এইটা a, তাই তো? বেসিক ফর্মুলা কাজে লাগাও। পাওয়ার ইকুয়াল টু লগ a বেস a, তাহলে লগ a দুটো যদি সেম হয় তাহলে সেটা 1 হবে। সেইটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রুফটা করলাম। ঠিক আছে, 5 নম্বর ফর্মুলা, বেসিক ফর্মুলা, লগ a1 ইকুয়াল টু 0। এটা কি করে করব? ভেরি সিম্পল। a টু দি পাওয়ার 0 কি হয়? পাওয়ার 1, তাহলে পাওয়ার ইকুয়ালস টু লগ 1 বেস a, হয়ে গেল প্রুফ। তাহলে লগ 1 এর ভ্যালু 0, এই বেসে যাই থাকুক না কেন, কারণ এর জায়গায় আমি যদি 1000 টু দি পাওয়ার 0 লিখি তাও তো 1, তাহলে এই 0 ইকুয়াল টু কি হচ্ছে? লগ 1000 1। তাহলে বেসে যাই থাকুক না কেন, লগ 1 এর ভ্যালু অবভিয়াসলি সর্বদাই 0 হবে। হলো 5 নম্বর। 6 যদি যাই, লগ এ এটা তো 1 হয়ে গিয়েছে। আর একটা জিনিস করা যায়, ওটা তো হলো পাওয়ারের যে যোগ হলো বিয়োগ হলো, আর কিছু বাকি আছে? আর কিছু বাকি নেই, ক্লিয়ার? হুম হুম হয়ে গিয়েছে, সবকটা ফর্মুলাই হয়ে গিয়েছে। হুম 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 আজকে একটা ছোট্ট অঙ্ক করি, নেক্সট দিনে আরো বিশেষ কিছু করব। দেখো একটা ছোট্ট অংশ, এক্সাম্পল, একটা এক্সাম্পল করা যাক। যে এইটা লগ রুট আন্ডার 5 5 5 আপ টু ইনফিনিটি, এখানে 5 আছে, এর ভ্যালু কত? ঠিক আছে, তা এইটাকে আমরা জেড ধরলাম। পুট z ইকুয়ালস টু রুট আন্ডার 5 5 5 আপ টু ইনফিনিটি। তাহলে জেড স্কোয়ার কি হবে? এই রুটটা, প্রথম রুটটা উঠে যাবে, পরের রুটগুলো থাকবে। ইনফিনিটি থেকে যদি একটা কমে যায়, এই যে টোটালটা জেড ধরা হয়েছিল, তাহলে এখান থেকে কি হয়েছে? একটা 5 কমে গেছে। ইনফিনিটি থেকে একটা কমে গেলে কিছু আসে যায় না, এটাকে আবার জেড লিখে দেবো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? জেড এর ভ্যালু 5, একটা তো 0 হচ্ছে আর একটা 5 হচ্ছে। তাহলে জেড এর ভ্যালু 5 যদি হয়, জেড আমরা কোনটা ধরেছিলাম? এটা 5, তাহলে ওটার ভ্যালু, এইটা ধরেছিলাম জেড, তাহলে ওটা যদি 5 হয় তাহলে আমরা ওখানে বসিয়ে দিই লগ 5, আর ওই জেড এর যেটা ধরেছিলাম সেটার ভ্যালু 5 বেরিয়েছে। এবার লগ এ এর ভ্যালু কত হয়? 1, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1। সিম্পল। ঠিক আছে, আরো একটা ধরো এইরকম কিছু একটা দিয়েছে, লগ 49 রুট 7 এরকম আছে। ঠিক আছে, এটা মানে আমি লিখবো লগ 49, ওই যে ফর্মুলাটা, ওইটা খুব ইম্পর্টেন্ট, বাই করে দেওয়াটা, লগ রুট 7 মানে 7 টু দি পাওয়ার হাফ, আর এটা মানে কি 7 স্কোয়ার, এটা মানে কি 7 টু দি পাওয়ার হাফ। এইটা মনে আছে লগ, এই বেসটা লিখছি না, এম টু দি পাওয়ার এন হলে কি হয়? এন লগ এম হয়। বেস কিছু নেই মানে সেম বেস আছে। ওকে, এটা কাজে লাগাই, পাওয়ারটা তাহলে সামনে চলে এলো লগ 7, আর এর পাওয়ারটা সামনে চলে এলো এই 7 কোথায় গেল? 7 টু দি পাওয়ার হাফ, লগ 7 7 7 ক্যান্সেল আউট, এই 2টা উপরে উঠে যাবে 4। সিম্পল। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল করি, পরের পেজে যাই। আরেকটা এক্সাম্পল করি, ধরো লগ 25 1/125। আচ্ছা, 1 বাই আছে, 1 বাই থাকা মানে আমি কি বলবো? ভাগ আছে, ভাগ যদি থাকে তাহলে কি হবে? বিয়োগ হবে, তার মানে এটা হবে 125। লগ 1 এর ভ্যালু কত? 0 জেনে গিয়েছি, তাহলে মাইনাস লগ 25 125। এটাকে আমরা বাই আকারে লিখে দিই লগ 125, আর এটা লগ 25। এটাকে আমরা কি লিখতে পারি? 125 মানে হচ্ছে 5 এর কিউব, 25 মানে কি 5 এর স্কোয়ার। চলে এসো, 3টা পাওয়ার থেকে নিচে চলে আসবে, 2টা পাওয়ার থেকে নিচে চলে আসবে, নিচে না পাশে,
log 5 ক্যান্সেল আউট -3/2 ক্লিয়ার। আচ্ছা এই ধরনের একটা কোশ্চেন যদি দেয়, ইফ log x 1/3 log 1/3 বেসে, এটা ঠিকঠাক করে বললে এটা -1/3, তাহলে x এর ভ্যালুটা কত? লগ থেকে বেরিয়ে আসো, লগ থেকে বেরিয়ে আসার নিয়ম কি, না এইটা যেটা পাওয়ার সেটা কার, এই বেসের পাওয়ারে যাবে, তাহলে x টু দি পাওয়ার -1/3 ইকুয়াল টু এইটা 1/3, তাহলে -1/3 যদি হয়, আমরা এটাকে উল্টে দিলে +1/3 করলে এটা হয়ে যাবে 3। এবার এটাকে ওপারে নিয়ে গেলে কি হবে, কিউব, মানে দুটোকে হোল কিউব করলে এই 3টা কেটে যাবে, 3 এর কিউব, তার মানে কত হয়ে গেল 27। ক্লিয়ার। আরেকটা করবো, আরেকটা এক্সাম্পল করি। log root x, সরি, log base root x 0.25 equals to 4 বলে দিয়েছে, দিয়ে বলছে x টা কত। লগ থেকে বেরিয়ে এসো, লগ থেকে বেরিয়ে আসার নিয়ম কি, এইটা পাওয়ার কার পাওয়ারে হবে, এই বেসের পাওয়ারে হবে, রুট এক্স তার পাওয়ারে 4 ইকুয়াল টু কি হবে, এই জিনিসটা হবে 0.25। আচ্ছা রুট এক্স মানে হচ্ছে পাওয়ারে হাফ যাবে, তার মানে 4/2 ইকুয়াল টু 0.25। ওই লেখা পর 0.25, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হলো 0.25। এক্স স্কোয়ারের ভ্যালু যদি এইটা হয়, এক্স এর ভ্যালু করতে হবে এটা, মানে 0.5 তার হোল স্কোয়ার, তো অ্যাকচুয়ালি +- 0.5 হবে, স্কোয়ার করলে প্লাস মাইনাস হয়। ওকে, দিস ইজ অল অ্যাবাউট মি। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। থ্যাংক ইউ, দিস ইজ অল অ্যাবাউট মি। Please contact with this WhatsApp or Telegram channel regarding physics and mathematical related question. This is my YouTube channel details. Go to this YouTube channel. You can get all the video which already uploaded, and subscribe this channel if you new in this channel. এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করবে যাতে সে বা তারাও বেনিফিট হয় এই ভিডিও থেকে। আর বেল আইকনটা, এরকম যে বেল আইকনটা আছে প্রেস করে দাও, প্রেস, এইটুকু তো করতেই পারো আমার জন্যই। থ্যাংক ইউ। আমরা পরের ভিডিওতে মিট করছি। থ্যাংক ইউ। কন্ট্রোল।